আসলে তো আমরা গেতাছি গুয়াহাটি, কিন্তু গুয়াহাটি থেকে আমরা যাবো ডাইরেক্ট শিলং। আর শিলং যাই না আপনি বস্তুগুলো দেখামু ভিউগুলা। আর শিলংয়ের বইগুলো তো বহুত ভালো লাগে, আর যারা যারা দেখছেন তারা তারা তো কই হেরবেন। কিন্তু শিলং গেতে গেতে নাঙ্গো মানে বহুত টাইম লাগবো। মোটামুটি 8টা বাজে যে শিলং পাবো। আর শিলং পাওয়ার আগে কিছু করে নিলাম যে কিছু শ্যুট নেই, আর তার জন্য কিছু শ্যুট নিলাম আপনাকে দেখাবেন নিকে। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পারবেন যে শিলংয়ের ভিউ মানে অসাধারণ ভিউ। আর পাহাড়ের উপর থেকে আমি আপনাকে দেখে দিব যে রাত্রের ভিউটা কেমন। আর তারপরেও দিনের ভিউটা দেখবেন নিকে চেষ্টা করবো, আপনারা দেখতে থাকুন। তারপর আমরা একটু জিরি বাড়িলাম, মানে অল্প খারাইলাম, পেশাব টেসাব লাগছে তার জন্য মানে পেশাব টেসাব করে নিলাম। তারপর এখন আমরা ডাইরেক্ট আবার রওনা দিব, মানে চালাতে চালাতে ঠ্যাংটা বিষ করে, হয়তো আত্রা বিষ করে তার জন্য। আর আমি পাশে বই থাকি, বই থাকলেও মানে মানজা বিষয়, বহুত দূর 200 কিলোমিটার দূর হবো, পারলে একটু বেশি। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন। আর এটা কোন জায়গা আপনারা কই হেরুন, পাণ্ডু দলং। আর পাণ্ডু দলংয়ে আমরা পাইলাম। আর পাণ্ডু দলংটা পার হইতে খুব একটা জাম বাচ্চাল, এমনিতেই লেট হয়ে গেছে। তারপরে হইলো পাণ্ডু দলংয়ে জাম। আর জাম হইলে কিছু করার নাই, কারণ মানুষ তো আপ ডাউন করবই। তারপরে আমরা তাও লাহে লাহে মেলা দিলাম, গেতে গেতে মোটামুটি পাণ্ডু দলংয়ের আধা রাস্তা পাইছি, পাণ্ডু ব্রিজের আধা রাস্তা। আর লাহে লাহে যায় পামুই। আর আমি মনে করি ব্রিজের উপর দিয়ে লাহে লাহে যাওয়াটাই ভালো, কারণ স্পিড গেলে কার উপর দিয়ে উঠিয়ে দেবো গাড়ি, কারে কারা খুন্দা মারবো তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে আইলাম বরাপানি। আর বরাপানি দেখুন কি সুন্দর ভিউ, একদম সেই অসাধারণ একটা ভিউ। আর এই ভিউ দেখে মনের ভিতরে খুব ভালো লাগলো, একদম পুরা ফিলিংস। তো এই জন্য পুলিশ ডিউটি করতেছে, গাড়ি আপ ডাউন করলে পরে মানে কারের গাড়ি কিনে ধরে। আর বরফানির মধ্যে এনে পাড়া দিলাম, মানে ভাবলাম যে শিলং পাইলাম, আর খুব বেশি দেরি নাই, আর অল্প হানি গেলে পরে আমরা শিলং পাবো। আর শিলং যাই হেরে খুব একটা ভালো লাগবো, তাই শিলংয়ে যাই হোক শিলংয়ে পাইলাম। আর পাওয়ার পরে আঙ্গো প্যান্ডেলের মধ্যে আইসি ডাইরেক্ট আঙ্গো আর প্যান্ডেল বানানো আমার স্বাস্থ্য ভাই লাস্ট ফিনিশিং সেদিনকে আমি যাই এনে পাইছি। ওই যা দেখুন ওরা কাম করতেছে। আর শিলংয়ের প্যান্ডেলগুলো এত ভালো লাগে, একদম ফিনিশিং করে দেয়। তারপরে কোনো মানে নাই, লেতরা নাই, সাফ চিকন একবারে বড়িয়া করে বানায়। তো আপনি ওটাও খুব ভালো লাগবো আশা করি, আমার এখানে খুব ভালো লাগছে। আর ডেকোরেশনটা বিশেষ করে ভালো লাগছে। আর প্যান্ডেলের ভিতরেই সব কিছু গাড়ি টাড়ি সব ভিতরে রাখে, অল্প টুকে জায়গা বানাইছে, সেমনি টুকে মানে গাড়ি টাড়ি থাকে। আর এই যে শিলংয়ের ভিউটুকে দেখুন, রাত্রের কি ভিউ, কি মজা, ওয়াও, অসাধারণ ভিউ। এটা হলো রাত্রে 11টা বাজার ভিউ, আপনাকে দেখাবেন নিছি। এই ভিউটা খুব ভালো লাগে, তো জুম করে আনছি আমি, দেখুন আপনারা ছোট ছোট লাইট দেখা গেছে খালি। আর আমি কত উপরে থেকে মানে ভিডিওটা করছি, এটা হলো রাত্রের সিন। তো আপনি করেন, আশা করি খুব ভালো লাগবো। এই যে জুম কমে দিলাম, দেখুন কি সুন্দর, কি সুন্দর ভিউ, শিলংয়ে এরকম ভিউ, বাহ। আর এই ভিউটা দেখে যদি আপনি করেন ভালো লাগে, তো ভিডিওর মধ্যে একটা লাইক করে যাবেন, আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। এই জুম করে দেখে দিবেন নিশ্চয়ই, দেখুন কত উপরে থেকে আমি জুম করছি। আর জুম করে আপনাকে দেখে দিলাম, এই যে দেখুন একদম স্পষ্টভাবে দেখা যায়। ওই যে লাইট গুনে দেখুন, ওটা হলো রাস্তা, ওই পাহাড়ের উপর দিয়ে রাস্তা, ওই রাস্তাটা উপর দিয়ে মানে গাড়ি চলে। আর কত জুম করে দেখুন দেখে দিলাম, আশা করি খুব ভালো লাগবো। আর তারপরে আমি দিনের ভিউটা দেখাইতেছি একটুকে জায়গায়, দেখুন এটা হলো দিনের ভিউ, ওইটুকে জায়গার মধ্যেই। এটা হলো রাত্রে দেখাইছিলাম আমি, খুব সুন্দর লাগছে। রাত্রেরটা দেখলেন কেমনে, আর এটা হলো দিনের ভিউ। হ্যাঁ, দিনের ভিউটা খুব বেশি ভালো লাগছে। তারপরে জিতুরে শর্ট নিয়ে দিলাম, এই যে দেখুন জিতু আর আমি গেছিলাম, সুন্দর লাগছে না। আর আমি কোন জায়গার থেকে ভিডিওটা করছি আপনারা যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখে দিবেন। তো হ্যালো গাইস, আজকের ব্লগ এই তুই।